প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, কেউ স্কিপ করে যাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি মিষ্টি কুমড়া গাছ দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা কিভাবে আমাদের বাড়ির আশেপাশের প্রতি জমিতে এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকি, চাইলে আপনারা খুব সহজেই এই কুমড়াগুলো চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া চাষের জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, মিষ্টি কুমড়া আমরা চাষ করতে চাইলে আপনারা খুব সহজেই বাসার সাথে ফুলের টবে, আপনার বাড়ির আঙিনায়, উঠোনে, যে কোনো প্রতি জমিতেই আপনারা এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারবেন। তাছাড়া যেসব বেকার বাইরে আছেন তারা চাইলে আপনাদের বাণিজ্যিকভাবেও ফসলি জমিতেও এটি চাষ করতে পারবেন, কারণ মিষ্টি কুমড়া চাষ অল্প খরচে বেশি লাভ করা যায়। মিষ্টি কুমড়া চাষ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে জমিটিকে ভালো করে কয়েকটি চাষ দিয়ে নিতে হবে। তারপর আপনারা মাটিগুলোকে ঝুরঝুরে করে নেবেন, আগাছা মুক্ত করে নেবেন। তারপর মাটিতে জৈব সার অথবা গোবর সার মিশিয়ে নেবেন। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি হলে মিষ্টি কুমড়া চাষের জন্য ভালো হয়। বন্ধুরা, মাটির পিএইচ মান সাধারণত 6 থেকে 7 হলে আপনাদের মিষ্টি কুমড়া চাষের উপযোগী। তারপর আপনারা মিষ্টি কুমড়ার বীজ এনে রোপণ করবেন, অথবা চারা এনে রোপণ করবেন। তারপর যখন গাছগুলো একটু বড় হবে, নিয়মিত পানি সেচ দিয়ে যাবেন। গাছগুলো যখন আপনাদের বড় হলে আপনারা 5 থেকে 6 ফিট হলে আপনারা ইচ্ছা করলে এটা ফসলি জমিতেও আপনাদের নিচেও ফেলে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এটি মাচা তৈরি করেও দিতে পারেন বাঁশ দিয়ে। বন্ধুরা, যখন মিষ্টি কুমড়াতে তারপর বড় হলে দেখবেন এরকম ফুল আসা শুরু হবে। বন্ধুরা, এই ফুলগুলো থেকেই আপনারা দেখতে পাবেন মিষ্টি কুমড়া আসবে, তখন মিষ্টি কুমড়া আপনারা খেতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে এই ফুলগুলাও আপনারা বড়া হিসাবে ভেজে খেতে পারেন, এবং এই পাতাগুলো আপনারা যদি শাক হিসাবেও খেতে পারেন। আর মিষ্টি কুমড়া ধরলে সেগুলো আপনারা নিজেরা খেতে পারেন, এবং চাইলে আপনারা মিষ্টি কুমড়াগুলো বাজারে বিক্রি করে অনেক আয় করা সম্ভব। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, যেটা মানুষের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।